নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আলোর দিশারি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আলোর দিশারি আমাদের জন্য গোটা মাস, গোটা বছর এক ধরনের আলোকবর্তিকা হয়ে থাকে। আমাদের সমাজ, আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, আমাদের স্কুল, কলেজ, সব জায়গায় আমরা যেসব অসঙ্গতি দেখি সেগুলোকে প্রতিবাদ করি, আর যেগুলো সঙ্গতি দেখি সেগুলো আরও বেশি আমরা ইনফ্লুয়েন্স করি, আমরা বেশি আরও সংযুক্ত করে আপনাদের সামনে বলিষ্ঠভাবে তুলে ধরি। আজকে শেষ দশকে আমাদের করণীয়গুলো রিভিউ করার জন্য, আমরা কি কাজ করছি, আমাদের দোষ ত্রুটি এহতেসাব করার জন্য আজকে দুই প্রাজ্ঞজনকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। আমি প্রথমেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং অনেক একজন পণ্ডিত ব্যক্তিত্ব, হযরত মাওলানা মুজাহিদ ইসলাম চৌধুরী সাহেব, চট্টগ্রাম কলেজের স্বনামধন্য অধ্যক্ষ। তার পাশে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা মোসলেহউদ্দিন সিরাজি। উনি একজন একটা মসজিদের খতিবও বটে। তো আমরা যারা মসজিদের সাথে, শিক্ষার সাথে রিলেটেড, তাদের কথাগুলো আজকে শুনবো। তো স্যার, আজকে আপনি আমাদেরকে বলবেন যে আখিরুহু ইতকু মিনান নারের এই যে দশক, এটাকে আমরা কিভাবে কাটাতে পারি? মানুষের জীবন হায়াতের শেষ জীবনের নবী ইসলাম বলেছেন খায়রুল উমরি আখিরুহু। মানুষের জীবনের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে শেষ সময়টা, এবং উত্তম এ কারণে বলেছে মানুষ যখন উত্তম জিনিসকে উত্তম মনে করে, সেটাকে মূল্যবান মনে করে, সেটাকে কাজে লাগায়। ঠিক রমজান 30 দিনে আল্লাহর নিয়ামত, রাতও নিয়ামত, দিনও নিয়ামত। কিন্তু তারপরেও শেষের দশকের ব্যাপারে, যেহেতু শেষের দিকে, যাতে আমরা পুরোপুরি নিয়ামতের অধিকারী হতে পারি, সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নির্দেশনা আছেন। এবং নিজেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, নিজের পরিবার পর্বকে জাগিয়ে দিতেন এবং নিজে কোমর বেঁধে ইবাদতের জন্য নামতেন। তো আমরা শেষ দশকে যাতে রমজান যে আমাদের থেকে চলে যাচ্ছে, সেরকম একটা ব্যথা অন্তর অনুভব করি, ভালোবাসা অনুভব করি, এবং বেশি বেশি দোয়া করব। কারণ রমজান মাসের সাথে দোয়ার একটা সম্পর্ক আছে, মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াতের সম্পর্ক আছে, নফল নামাজের সম্পর্ক আছে, দান খয়রাত করার সম্পর্ক আছে, তাহাজ্জুদের সম্পর্ক আছে। পরিপূর্ণভাবে আল্লাহর দিকে নিবিষ্ট হওয়া, ইতিকাফের মাধ্যমে সব কিছু বাদ দিয়ে আল্লাহর দিকে নিবিষ্ট হওয়ার সম্পর্ক আছে। নিজেকে, কলবকে পরিশুদ্ধ করা, চরিত্রকে সুন্দর করা, আল্লাহ থেকে তৌফিক চাওয়া। সেই কারণে এই শেষ দশকে রাসূল ইসলাম বেশি বেশি জোর দিতেন, ইতিকাফ থাকতেন, এবং বেশি বেশি আল্লাহ থেকে গুনাহ মাফ চাওয়া। আল্লাহ থেকে গুনাহ মাফ চাওয়া, প্রথম আবার বলি দোয়া করা, আল্লাহ থেকে গুনাহ মাফ চাওয়া, এবং আল্লাহ তাকে দরজাতকে বলন্দ করে। মহাকে কিন্তু 3টে কথা বলছে, একটা হচ্ছে আদ-দোয়া, আরেকটা হচ্ছে আল মাগফিরা, আরেকটা হচ্ছে রাফা দরজাত। এই 3টে বিষয়কে মাথায় রেখে আমরা বেশি বেশি আল্লাহকে ডাকবো, যাতে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেন, এবং এই রমজান মাসে প্রত্যেক আমলের সওয়াব যে বহুগুণে বর্ধিত হয়, যাতে আমাদের সব সওয়াবগুলো আল্লাহ পাক বহুগুণে বর্ধিত করে দেন, এবং আমাদের যে গুনাহ খাতাগুলো আছে সেগুলো যাতে আল্লাহ পাক কি করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক যাতে আমাদের এই তৌফিক দান করেন, সবারই আল্লাহর কাছে এই প্রার্থনা করা উচিত। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনার সূত্রপাত করেছেন মাওলানা মোসলেহউদ্দিন ভাই। আপনার কাছে আমরা জানতে চাইব যে এটা তো কোরআনের মাস, তো পুরো মাসে কোরআনের মাস, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, কোরআন খতমের মাস, কিন্তু শেষ দশকটা হলো শবে কদরের জন্য নির্ধারিত, নজুলে কোরআনের জন্য। তো এই যে কোরআনের শিক্ষা, আমাদের যে স্যার বললেন যে প্রত্যেক কিছুর শেষ দিকে ভালো, শেষ দিকে সুন্দর। আমরা কোরআনের যে মৌসুম চলে যাচ্ছে এবং শেষ দশক চলে যাচ্ছে মাহে রমজানের, যেখানে শবে কদর রয়েছে, হ্যাঁ, আমরা কিভাবে এই দশকটার মূল্যায়ন করতে পারি? রমজান মাসের যে রহমত, মাগফিরাত, নাজাতের যে মাস, শেষ দশকে যেটা নাজাতের, আমরা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী শেষ দশকে যে মুক্তি, যে জাহান্নাম থেকে মুক্তি, আর এটা কিভাবে পালন করা যায়, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট।
যেহেতু এই রমজান মাস হলো মুসলমান বিশ্বের, মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য একটা গৌরবময় মাস। এই 21 থেকে 29 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শবে কদর তালাশ করার জন্য। এটার জন্য আমাদের যে রাত্রি জাগরণ, যে রাত 3টার পর থেকে প্রতিদিন তাহাজ্জুদ গুজারের দিকে মনোনিবেশন করা, আল্লাহ লাইলাতুল কদর তালাশ করার জন্য যে সার্বিকভাবে প্রচেষ্টা চালানো, একটা মুসলমানদের প্রতিটি মুমিন ওয়াল মুমিনাতের কাজ বলে আমি মনে করি। যেহেতু এখানে এই জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য একমাত্র সেই পুরো রমজান মাসের যে চর্চাটা শেষের দিকে, সেই চর্চার দিকে মনোযোগ করলে ওই লাইলাতুল কদরটা কি পাওয়া যায় বলে আমরা মনে করি। আসলে স্যার আমরা যেটা আপনি বলেছেন খায়রুল উমরে আখিরুহু, সবচেয়ে ভালো কাজ হচ্ছে শেষে যেটা ভালো হয় এটাই। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বলেছেন। কিন্তু একটা কেন যেন ট্রেডিশন হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে, মাহে রমজানের যে আবেগ উচ্ছ্বাস নিয়ে আমরা শুরু করি এটা আস্তে আস্তে কমতেই থাকে। এটা কত বড় একটা মারাত্মক বিষয়। 2 নম্বর বিষয় হলো যেটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হলো মাহে রমজানের কোরআন নাজিলের বিষয়টি হলো সর্বশেষ দশকে শবে কদরে। আমরা কোরআনটাকে এর আগেই বন্ধ করে ফেলি, যত শবে কদর ঘনিয়ে আসে তত কোরআনকে ক্লোজ করে ফেলি। অথচ এটাকে কন্টিনিউ যদি করতে পারি আরও বেশি একটা উজ্জ্বল লাইফ আমরা খুঁজে পেতাম আর কি। বিষয়টা হচ্ছে আসলে আমরা ইংরেজিতে একটা বলে মাইন্ডসেট, আমি কিভাবে মনে নিচ্ছি বিষয়টা সেজন্য বেশি বেশি এগুলো আলোচনা করা দরকার। মানুষ ওই যে কোনো জিনিস গুরুত্ব বুঝলে সেটার সাথে আর দূরত্ব থাকে না। মাশাআল্লাহ। এখন এগুলোর দূরত্ব কেন হয়েছে? আমাদের গুরুত্বটা আমাদের মনের মধ্যে নেই, মাইন্ডসেটের মধ্যে নেই। আচ্ছা, গুরুত্ব নাই দূরত্বের কারণে। মাশাআল্লাহ। না, দূরত্ব হয়ে গেছে গুরুত্ব না বুঝার কারণে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের এই গুরুত্বটা যেভাবে বুঝবো কিভাবে, কোরআন যেভাবে আমাদের বলেছেন, হাদিস যেভাবে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মর্যাদাকে যেভাবে তুলে ধরেছেন, কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এখন এই কোরআন অনেক উত্তম, আল্লাহর বাণী। এই কোরআন নাজিল হয়েছে উত্তম রাতে, শবে কদর নাজিল হয়েছে উত্তম ব্যক্তির উপর, উত্তম হাস্তির উপর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উত্তম উম্মতের উপর। মাশাআল্লাহ, তাহলে সুন্দর। উত্তম বিষয়, উত্তম রাত্রি, এবং উত্তম ব্যক্তি, উত্তম উম্মত, এবং যিনি যার কাছ থেকে এসেছে হচ্ছে একেবারে বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিনের উপর। এই গুরুত্বগুলো তো আমাদের কলবের মধ্যে নেই। সেই কারণে আমরা কোরআনের প্রতি বিমুখ, এবং এবাদতের প্রতি আমরা বিমুখ। আল্লাহ পাক এমনি আমরা বলি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক মানুষকে জিনকে সৃষ্টি করেছে এবাদতের জন্য। কিন্তু এবাদতের প্রশিক্ষণ, এবাদত মনা হওয়া, এই বিষয়গুলো আস্তে আস্তে মানুষ ওই দুনিয়ামুখী হয়ে যাচ্ছে। আমরা দুনিয়ার জন্য ব্যস্ততা, কলবের পরিশুদ্ধের জন্য আমরা সময় দিচ্ছি না, আত্মার পরিশুদ্ধের জন্য আমরা সময় দিচ্ছি না। আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয় আমরা ডাক্তারের কাছে কি দৌড়াই। এখন আমি যে কোরআন পড়ে স্বাদ পাচ্ছি না, নামাজ পড়ে স্বাদ পাচ্ছি না, আমার মধ্যে কলবে অশান্তি আসতেছে না, গাম্ভীর্য আসতেছে না, এগুলো একটা রোগ। হ্যাঁ, এবং এগুলোর শিফা হচ্ছে কোরআন, এগুলোর শেফা হচ্ছে রোজা, এগুলোর শেফা হচ্ছে কি নামাজ। শিফাটা গ্রহণ করছি না। রাসূল ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এরকম একটা হাদিস আমি দেখেছি, ইয়া রাসূলুল্লাহ কোন রোজা উত্তম? বলছে যে রোজাতে আল্লাহর জিকির থাকে। মাশাআল্লাহ। কোন হজ উত্তম? বলছে যে হজে আল্লাহর জিকির থাকে। কোন নামাজ উত্তম? যে নামাজে আল্লাহর জিকির থাকে। এই যে জিকিরের মাধ্যমে আমরা কলবকে জিন্দা করতে পারতেছি না, সেই কারণে আমাদের মূল সমস্যা কলবের মধ্যে, আমাদের সেই কারণে এগুলো হচ্ছে, আমাদের উদাসীনতা আসতেছে। আমরা যদি আমাদের কলবকে পরিশুদ্ধ করতে পারি, কলবের উদাসীনতাকে আল্লাহ পাক খুবই কঠোর ভাষায় বলছে বল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তারা পশু থেকেও নিকৃষ্ট। কারণটা কি? উলাইকা হুমুল গাফিলুন, তারা কি গাফেল। সুতরাং এই গাফলতি থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, আমরা আল্লাহর সাথে সম্পর্ককে বাড়াতে হবে, আমরা রসুল পাক ইসলামের সুন্নতের প্রতি আমাদের সম্পর্ককে বাড়াতে হবে, রসুল ইসলামের প্রতি বেশি মহব্বত বাড়াতে হবে। এবং এই আমল, এটা আমার আখিরাতের পুঁজি। এর মাধ্যমে আমি আল্লাহর কাছে আমার নৈকট্য অর্জন করতে পারবো।
এই ধরনের মাইন্ডসেট না থাকার কারণে, মনের মধ্যে এই ভাবটা না থাকার কারণে সেটা ইবাদতের দিকে আমাদের এই উদাসীনতা চলে আসছে। রাসূল ইসলাম সারা জীবন এতেকাফ থেকেছেন। এমনকি হাদিস শরীফে এসেছে যে রাসূল ইসলাম যে বছর ইন্তেকাল করেছেন সেই 20 দিন উনি কি ছিলেন? এতেকাফ ছিলেন। এবং কোরআন, যদিও ইসলামে বৈরাগ্যবাদ নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিবিষ্ট মনে আল্লাহকে ডাকা, ওয়াসকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, সব কিছু বাদ দিয়ে একেবারে আল্লাহমুখী হয়ে যাওয়ার এটার গুরুত্ব আছে, এটার গুরুত্ব আছে। আর এটার একটা প্রভাব দেহের উপরও পড়ে, এটা একটা প্রভাব রুহের মধ্যেও পড়ে, পরিবারের মধ্যে রুহ শক্তিশালী হয়। সুতরাং আমরা আল্লাহ পাকের আল্লাহমুখী হব, আমরা কোরআনমুখী হব। আপনার কথা খুব ভালো লাগলো, দুইটা শব্দ খুবই আমার কাছে হৃদয়গ্রাহী মনে হয়েছে। মানে আমরা গুরুত্ব দিই না কেন? দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে। তো যাই হোক, সুন্দর কথাই বলেছেন। আমি আপনার এই জিকিরের নিয়ে একটু আসতে চাই, যে শুধু জিকিরটাকে কন্টিনিউ করার জন্য আল্লাহ তাআলা ঈদ পূর্ব রাতটাকেও ইবাদতের জন্য উৎসাহিত করেছেন। ঈদ পূর্ব রাত, তুমি গাফিল হইও না, যে আপনি বলছেন গাফিল যেন না হই, কন্টিনিউ করে ঈদ পূর্ব রাতকে পর্যন্ত এখানে আমাদেরকে চালিয়ে যাওয়া দরকার ছিল। কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং রাত্রি জাগরণ, সে সম্পর্কে আপনি বলেন। এখানে তো বিশেষ করে কোরবানির ঈদের রাত, তারপরে ঈদের ফিতরের রাত, এই রাতগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন ইবাদতের জন্য। আরেকটা কথা হচ্ছে, এখানে নফসে লাওয়ামা, আম্মারা, মুতমাইন। এখন অধিকাংশ মানুষ, আমাদের দেশে মানুষগুলো আম্মারা, নফসের দিকে দাবিতে কেন হচ্ছে? কারণ আমরা সঠিক শিক্ষাটা আমরা গ্রহণ করতেছি না। রোজার যে স্যার বললেন, আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার অত্যন্ত সুন্দর করে বললেন, ভালো লাগলো, যে জিকিরটা কি? এটা জিকিরটা হচ্ছে কি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মনপ্রাণে স্মরণ করা। এটা স্মরণ করার কিছু মাধ্যম দিয়ে দিয়েছেন, নামাজ দিয়েছেন, বেশি বেশি করে নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, আর কিছু ছোট ছোট বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কিছু শিখিয়ে দিয়েছেন। তো আমরা যেন সার্বক্ষণিকভাবে আধ্যাত্মিক চর্চাটাও যেন হয়, তো এদিক দিয়ে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আর নফসে মুতমাইন্না, যেটা আমরা চেষ্টা করবো যে যেন লাওয়ামা আম্মারা থেকে পাড়ি দিয়ে নফসে মুতমাইন্নার দিকে যাওয়ার জন্য। মুতমাইন্না হচ্ছে কি, মুতমাইন্নাতুল কলব, যে আল্লাহ এবং রসুলের প্রতি ইতিকাদ, কোরআনের প্রতি ইতিকাদ, বিশ্বাস, এটা একেবারে মন এবং প্রাণে, দেহ এবং প্রাণ। এই জন্য নফসের সাথে দেহের সাথে কি এখানে মিল করতে হবে। মাশাআল্লাহ, সুন্দরই বলেছেন আপনি। স্যার, আমরা আপনার সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হলো, আমি আগেই যেটা বলেছিলাম, রমজানের শেষ দিকে আমাদের আবেগ কাজ করছে বেশি, বিবেক কাজ করতেছে না। আমাদের নামাজ কাজা হবে, কিন্তু আমাদের মার্কেটিং কাজা হবে না। আমাদের ওয়াইফগুলো রমজানের শেষ 15 দিন বা 10 দিন ধরে সারাক্ষণ কী যেন খোঁজে বাজারে, কোন ব্র্যান্ডের জিনিস খোঁজে, এবং বিভিন্ন শাড়ির বিভিন্ন নাম, বিভিন্ন স্কার্ফের বিভিন্ন নাম, তারপর বিভিন্ন বরকার বিভিন্ন নামে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। এই যে এটা কি রমজান কিভাবে নষ্ট করছে? আমরা এই প্রতিযোগিতাতে কীভাবে বাঁচবো? আসলে সব কিছুর মূলে হচ্ছে উদাসীনতা এবং দুনিয়ামুখী হওয়া। এখন রমজান মাসের যদি এই গুরুত্বগুলো বেশি বেশি প্রচার করা হয়, আপনি যেটা বললেন ঈদের রাতের ইবাদতের বিষয়, আসলে অধিকাংশ এগুলো আলোচনাও কম হচ্ছে, অধিকাংশের মধ্যে এগুলোর প্রতি গুরুত্ব নেই। এবং জিকির আজকারের গুরুত্ব আমাদের সমালোচক যেটা বলছেন, আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযী ইয়াজকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াজকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে আল্লাহর স্মরণ করে জিকির করে। জিকির আল্লাহর মর্যাদা কলবে থাকা, আল্লাহর জিকির হারাম থেকে দূরে থাকা, এটাও আল্লাহর জিকির। ইবাদত করা, এটাও আল্লাহর জিকির। আবার যে লেসানি জিহ্বায় যেগুলো পড়ার জন্য বলছেন সেগুলোও কি জিকির, সেগুলোও জিকির। যারা আল্লাহর জিকির করে এবং নামাজ, কোরআন তেলাওয়াত, এটাও জিকির। যারা জিকির করে আর যারা জিকির করে না, যারা জিকির করে তারা হচ্ছে জীবিত, আর যারা জিকির করে না তারা হচ্ছে মৃত। আসলে আমাদের কলব মৃত হওয়ার কারণে, আপনি যেটা বললেন, মানুষের দুনিয়ার প্রতি ব্যস্ততার দিকে আমাদের খেয়াল বেশি। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার লাভ, দুনিয়ার বাজার, লোহ লাভ, আনন্দ ফুর্তির দিকে আমাদের, বিনোদনের দিকে আমাদের খেয়াল বেশি। আমাকে যে ইবাদত করতে হবে, ইবাদতের মধ্যে যে একটা স্বাদ পাওয়া যায়, ইবাদতের স্বাদ না থাকার কারণে
হ্যাঁ, স্বাদ বুঝতেছে না স্বাদ বলে। বুঝতেছি না, হ্যাঁ আমাদের আবাদতের স্বাদ বুঝতেছি না। আর এগুলো একটা এখানেও একটা প্রশিক্ষণের বিষয় আছে। যেমন আপনি জিকির আজকার করতে গেলে আপনার মধ্যে অস্থিরতা আসবে, তখন আপনি আস্তে আস্তে নবী করিম ইসলাম সহজভাবে বলেছেন। রসুল ইসলাম মধ্যে যে 10 বার দরুদ পড়ে, যে 100 বার জিকির করে, 1 লক্ষ বার বলেন নাই, 1000 বার বলেন নাই। জি জি। কিন্তু আফসোস, আমি নিজেও দেখেছি আজকাল তো মসজিদে এরকম ডিজিটাল ঘড়ি থাকে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলতে গেলে 2 মিনিট সময় লাগে মাত্র। আমরা অনেকে মনে করি এটা অনেক সময়ের ব্যাপার। দরুদ শরীফ যদি আপনি 100 বার পড়েন 4 মিনিট, একেবারে তরতিবের সাথে যদি আপনি পড়েন 4 মিনিট সময়। তা আমি অনেক সময় আমার ছাত্রদেরকে বলি, তোমরা নামাজের পরে তোমরা এই দরুদ শরীফ পড়তে 4 মিনিট সময় দাও, আল্লাহুম্মা সাল্লি আলা। তারপর আরও একটু আগাইলে ইস্তেগফার পড়ো 100 বার, আরও একটু আগাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা 100 বার পড়ো। সব কিছু মিলে 15-16 মিনিট যদি সময় দেয় ফজরের নামাজের পর, মানুষ আস্তে আস্তে ইশরাক করতে পারে। আর এই রমজান মাসে আরেকটা হচ্ছে লুজুমুল মাসাজিদের কথা আসছে, মসজিদে বেশি বেশি সময় থাকা। কারণ আপনি প্রথম 10 দিন যদি কলবকে তৈরি করতে না পারেন, শেষের দিকে বোঝা যাবে যে কি আপনার ওই প্রথম 20 দিন এটা কবুল হয়নি। প্রথম 20 দিন যদি আপনার কবুল হয়, আপনি আল্লাহমুখী হতে পারেন, শেষের 10 দিন আপনাকে আরও ঘনিষ্ঠভাবে আপনি করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে টেকসই একটা কথা বলি, আমাদের এই জিকির আজকার এই ইবাদত এই রোজার প্রভাবগুলো আমাদের মধ্যে টেকসই। রোজার পরের কথা বাদ দেন, রোজার ভিতরেও টেকসই হচ্ছে না। প্রথম হয়তো 10 দিন থাকে, পরের 10 দিন থেকে আর নাই, শেষের 10 দিন আর নাই। সুতরাং আমরা যদি টেকসই ইবাদত করতে চাই, আমাদের এই বিষয়গুলো সমাজকে বোঝাতে হবে। এবং আল্লাহর সাথে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসা কি বেশি বেশি ভালোবাসা, তা আল্লাহর বিধানের প্রতি ভালোবাসা, ইবাদত। আমি আল্লাহ মাহবুদ, আমাকে ইবাদত করতে হবে। সর্বোপরি সবর, শুকর আর তাওয়াক্কুল। কলবের মধ্যে আমাদের সবর নেই, এটা ধৈর্যের বিষয়। রোজা যে ধৈর্য, সবর আল্লাহ তা বলে যে ইবাদতের মধ্যে আপনার ধৈর্য, আপনি ইবাদত করতে একটা ধৈর্য লাগে। আরেকটা হচ্ছে সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে দূরে থাকারও একটা মানসিক শক্তি লাগে। জি জি। আমি অপকর্ম থেকে দূরে থাকবো, এই মানসিক শক্তি, এটাকেও সবর বলা হয়। সবরের 3টা প্রকার। একটা হচ্ছে ইবাদত করতে সবর, সময় দেব, আমার পরিশ্রম দেব, আমার এই লেখাপড়া করব, মসলা মশাইল শিখব। আমরা ইংরেজিতে বলি টাইম, ট্যালেন্ট, এনার্জি। আমি টাইম দেব, আমার মেধা দেব, আমার শ্রম দেব। এগুলো টাইম, ট্যালেন্ট, এনার্জি ছাড়া কোনো কিছু হয় না। এখন আমি কোনো সময় দিতে চাই না, নামাজেও সময় দিতে চাই না, জিকির আজকারেও সময় দিতে চাই না, কোরআন তেলাওয়াতেও সময় দিতে, অন্য জায়গায় সময় দিতে পারি, ঘন্টার পর ঘন্টা ব্যয় হচ্ছে, কিন্তু আমার প্রতি বিরক্তি নেই। কিন্তু আমাকে যদি বলি 100 বার আল্লাহ জিকির করো, বিরক্তি। 1 পারা কোরআন শরীফ পড়ো, বিরক্তি। 1-2 পাতা পড়ো, বিরক্তি। এটা এমন হচ্ছে, যেটা আপনি বলছেন, এগুলোর স্বাদ আমরা পাচ্ছি না। ইবাদতের মধ্যে একটা স্বাদ আছে, একটা আনন্দ আছে, আল্লাহকে ডাকার মধ্যে একটা কি আছে, স্বাদ আছে। তো এই স্বাদগুলো আমরা পাচ্ছি না। আরেকটা হচ্ছে সবর বিল কাজা, আল্লাহ যেটা বলেছে, আল্লাহর তকদিরে যেটা রেখেছে, এই তকদিরের উপর আমাদের কি নেই, হাত নাই, এটা মেনে নেওয়া। এই 3 ধরনের সবর যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ইবাদতমুখী হতে পারবো, আল্লাহমুখী হতে পারবো, এবং আমরা এই সময়গুলোকে যথার্থতে কাজে লাগাতে পারবো। রমজানের এই দশকে নারীদের ইবাদত এবং ইসলার জন্য কিছু বলেন। আসলে নারীদেরকে তো বাদ দিয়েই তো ইসলাম না। কোরআন, আল্লাহর নবীও বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আর কোরআন শরীফের অনেক আয়াত আছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরকম আছে না সূরা আহজাবের মধ্যে, ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত। অর্থাৎ যেখানেই নারীর কথা, পুরুষের কথা বলেছে, সেখানে কি নারীর কথাও বলেছে। একটা মজার বিষয়, হজে গিয়ে আমি চিন্তা করলাম যে এখানে তো সব পুরুষের কথা, নারীর কথা কোথায় আছে এখানে। হ্যাঁ, যখন সাফা মারওয়াতে সাহি করতেছি, তখন মনে পড়লো যে সাফা মারওয়াতে তো নারী থেকে আসছে, হযরত হাজরা থেকে আসছে। সুতরাং হজে তো দেখি কি যায় নাই, নারী বাদ যায় নাই। জানাজাতে যখন দোয়া করি, তখন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা। দেখি ওখানেও তো দেখি কি নারীরা সমান, নারীর কথা আছে। সুতরাং ইসলাম নারী শিক্ষা এবং খুব গুরুত্ব দিয়েছে, নারীরাও যাতে নেককার হয়, পবিত্র হয়। কারণ নারী জাতি হচ্ছে মায়ের জাতি,
এবং নারীরাও যেন আস্তে আস্তে এইভাবেই বাজারমুখী না হয়ে না হয়ে ইফতার বানানোর মুখী না হয়ে আবাদতমুখী হয়, ইবাদতমুখী তাহলে এটার হয়। প্রভাব পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও পড়বে। বেশি পড়বে এটা। যদি পরিবার শুদ্ধ হয়, সমাজ, জাতি সব কারণে আমরা একটা মাশাআল্লাহ। ইতিবাচক একটা প্রভাব দেখতে পাবো। আসলে আমরা অনেক কথাগুলো আরো জানার দরকার ছিল, কিন্তু টাইম তো আমাদের সময় দিচ্ছে, চলে যাচ্ছে। আপনারা মূল্যবান সময়গুলো দিয়েছেন, বিশেষ করে আখিরুর রমাদান, রমজানের সমাপনী সময়ে আমরা যেভাবে ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল জিকিরে কাটাতে হবে সেই সম্পর্কে আপনারা আমাদেরকে গাইড দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ। তো নারীদের ব্যাপারে কিছু কথা বলেছেন, আপনাদের অনেক মোবারকবাদ, আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা দুই প্রাজ্ঞজনের কাছ থেকে আমরা মাহে রমজানের শেষ দশকে আমাদের ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল ইতিকাফ, তারপরে মাহে রমজানের শেষ রজনী কীভাবে উদযাপিত করব, এবং আমাদের নারীদের যে সংযত জীবন হওয়া দরকার, পুরুষরাও যেন নারীদেরকে এসব কাজে ব্যবহার না করে তাদেরকেও যেন ইবাদতে নিয়ে আসা যায় সেসব কাজ করেন, সে সম্পর্কে আমাদের প্রাজ্ঞজনরা পরামর্শ দিয়েছেন। আসুন আমরা মাহে রমজানকে আমাদের সম্মানিত প্রথম আলোচক যেভাবে বলেছেন, আমরা প্রথম দশকে যে আবেগ নিয়ে কাজ করি, দ্বিতীয় দশকে সেটা আরও কমিয়ে ফেলি, তৃতীয় দশক আরও কমিয়ে ফেলি। অথচ কথা ছিল এভাবেই, প্রথম দশক থেকে আরও জোরে করব দ্বিতীয় দশক, তারপর করব তৃতীয় দশক। তো আসুন আমরা সেভাবে একটা আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, পার্সেন্টেজ নিয়ে যেন অগ্রসর হই। আমাদের রমজান যেন মোবারক হয়, ঈদ যেন মোবারক হয়, সেদিকেই সকলের দৃষ্টি আকর্ষণ করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।